يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ঈমান ভঙ্গের কারণ নিয়ে। আজকে ঈমান ভঙ্গের ৩ নম্বর কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের ৩ নম্বর যে কারণ সেটা হচ্ছে যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে কাফের মুশরিক যদি আমরা না করি তাহলে আমরা কাফের হয়ে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। উদাহরণ হিসেবে দেখি যে হিন্দুরা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা মূর্তি পূজা করে, ইহুদিরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় না, এই কারণে তারা কাফের। আপনি যদি মনে করেন যে হিন্দুরাও তো মূর্তি পূজা করে, তারাও তো ইবাদত করে, খ্রিস্টানরাও তো মূর্তি পূজা করে, তারাও তো তাওরাত ইনজিল এগুলো মেনে চলে, তারাও জান্নাতে যাবে, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি নিশ্চিত কাফের, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে যে মহান রবের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম খেয়ে বলছেন, অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছেন যে এই উম্মতের যে চাই ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার রিসালাত ও নবুয়াত মেনে না নেবে, আমার প্রেরিত শরীয়তের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে নিশ্চয় জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে হিন্দুরা কি আমাদের নবীর রিসালাতকে মেনে নিয়েছে? হিন্দুরা কি আমাদের নবীর যে শরীয়ত ইসলাম সেটাকে মেনে নিয়েছে? না, তারা মেনে নেয়নি। তারা তাদের যে ধর্ম রয়েছে, তাদের যে একটা ভুলভাল ধর্মগ্রন্থ, যে মূর্তি পূজা, ইসলামের সর্বোচ্চ যে পাপ, সেটাকে তারা করছে নিয়মিত। তাহলে তাদেরকে আমরা কিভাবে ঈমান বলি? আমাদের সমাজের অনেক মানুষ বলে যে না না, তারাও জান্নাতে যাবে, তারাও তো ভালো কাজ করছে, তারাও তো ইবাদত করছে আল্লাহ। এই কথাগুলো আমরা বলি। এই কথাগুলো বলার সাথে সাথে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান কিন্তু থাকবে না, আমল টামল সব নষ্ট হয়ে যাবে। এমনকি দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিসের উপর ঈমান আনার কথা বলেছেন সূরা নিসার ১৩৬ নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। দেখেন, হিন্দুরা কি রাসূলের প্রতি ঈমান এনেছে? না, তারা ঈমান আনেনি। খ্রিস্টানরা কি আমাদের রাসূলের প্রতি ঈমান এনেছে? না, ঈমান আনেনি। তাহলে তারা কিভাবে মুসলিম? তারা কিভাবে জান্নাতে যাবে? চিন্তা করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন এদের উপর বিশ্বাস করতে, আর এরা কোরআনের বিরোধী কাজ করছে, এরা মূর্তি পূজা করছে। সুতরাং আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, যারা খ্রিস্টান, যারা বিধর্মী, এরা কখনোই কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না, এরা কোনো অবস্থাতেই মুক্তি পাবে না, এদের চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে সকল বিষয়ে আরো বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।